কে এত বারবার ঝামেলা করে বুঝি না তো আমি। আরে আরে প্রিয়া, তুমি তুমি বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। আরে বাবা মা কি বলতেছে এগুলো? তুমি নাকি আবার বিয়ে করছো? আরে আমি বাবা মার কথা কিচ্ছু বিশ্বাস করি না, আমি মানি না তাদের কথা। তুমি যেটা বলবে সেটাই আমি বিশ্বাস করব। সত্যি করে বলো, আরে তুমি সত্যি কি আবার বিয়ে করছো? বলো, সব মিথ্যে? তুমি আমাকে বলো, আরে বলো, বলো না। প্রিয়া, তুমি বসো, আমি তোমাকে বলছি আসলে কিভাবে কি হয়ে যাচ্ছে। আমি আমি কিছু বুঝতে পারতেছি না, মানে কি বলবো। প্রিয়া, তুমি বসো। প্রিয়া, তুমি একটু বোঝার চেষ্টা করো। কি ব্যাপার? আরে এই মেয়েটা কি? আর এই মেয়েটার তুমি হাত কেন ধরতেছো? শান্তা, আমি বিষয়টা বলতেছি, তুমি প্লিজ রাগারাগি করো না। আরে তার মানে এই মেয়েটা তোমার বউ, তাই না? তার মানে তো এতক্ষণ যা শুনছি, যা দেখতেছি সবই সত্যি। তুমি আবার বিয়ে করছো, তাই না? প্রিয়া, আমরা জানি যে তুমি বিদেশে মারা গেছো, তাই আর কি বাবা মা আমাকে আরেকটা বিয়ে দিয়ে দিতেছে। বিশ্বাস করো, আমি যদি জানতাম যে তুমি বেঁচে আছো, তাহলে তাহলে আমি দ্বিতীয় বিয়ে কখনো করতাম না। আরে তুমি তুমি এতক্ষণে আমাকে এটা কি শোনালে তুমি? এই তোমার আমার প্রতি ভালোবাসা, তাই না? যখন আমি বিদেশে যাই তখন তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি আমার জন্য অপেক্ষা করবে, আমার যাই হয়ে যাক না কেন তুমি কখনো অন্য কারোর সাথে ঘর বাঁধবে না, সারা জীবন শুধু আমারই থাকবে। আর আজকে যখন মাত্র 3টি বছর আমি তোমাদের সাথে কোনো যোগাযোগ করতে পারিনি, আমার কোনো খোঁজ ছিল না, আর এর মধ্যেই তুমি বিয়ে করে নতুন করে সুখের ঘর বাঁধতে শুরু করে দিলে। বাহ, এটাই তোমার ভালোবাসা, তাই না? অথচ আমি এই বাড়ির বউ হয়ে পড়েছিলাম ওই দূর প্রবাসে, তোমাদের প্রত্যেকটি মানুষের সুখের কথা চিন্তা করে দিনের পর দিন রাতের পর রাত মাথার ঘাম পায়ে ফেলে একটি একটি করে টাকা জমিয়ে তোমাদের দেশে পাঠিয়েছি, তোমাদেরকে খাইয়েছি, পড়িয়েছি, তোমরা এত কিছু করতে পেরেছো। আমি ওই বিদেশ